আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যথেষ্ট পরিমাণ অলস হওয়ার কারণে একটু মাঝে মাঝেই পেজ থেকে ইরেগুলার হয়ে পড়ি, ঠিকমতো ভিডিও আপলোড করতে পারি না। বলতে পারেন একটু ব্যস্তও থাকি, আবার একটু অলসতাও করি। যতটুকু সময় পাই দেখা যায় অলসতা করতে করতে আর ভিডিওগুলো আপলোড করা হয় না। যাই হোক, আমি নিয়ে আসলাম আজ রেগুলার রেসিপি। আমি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি বা যে কোনো ভাজিতে একটু বেশি পরিমাণ ইউজ করি, আমার খুব ভালো লাগে। আজকে প্রথমে শেয়ার করলাম করলা আলু চিংড়ি মাছ ভাজা। এরপর যে রান্নাটা শেয়ার করছি সেটা হচ্ছে রুই মাছ। রুই মাছ রান্না করবো আজ অনেক দিন পর, তাই রুই মাছটা প্রথমে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে প্রথমে আমি বেসিক মশলা পেঁয়াজ বাটা রসুন বাটা খুব ভালো করে ভেজে নিয়ে তাতে অল্প পরিমাণ পানি দিয়ে গুঁড়ো মশলা ব্যবহার করব। গুঁড়ো মশলার মধ্যে দিব হলুদের গুঁড়া, লবণ এবং একটু মরিচের গুঁড়া। আমি চাচ্ছিলাম তরকারিটা যেন ঠিকমতো একটু ঝাল হয়। এই তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি। এটা খুব ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিব সবজির মধ্যে আজকে দিচ্ছি আলু এবং শিমের বিচি। আপনারা কে কে ডিপ ফ্রিজ করে রাখেন শিমের বিচি আমার মতো জানাতে ভুলবেন না। আমি কিন্তু শিমের বিচি সারা বছর ডিপ করে রেখে দিই, যখন মন চায় তখন একটু বের করে মাছের সাথে রান্না করি। আমার রুই মাছের সাথে রান্না করে খেতে খুব ভালো লাগে, তাই অনেক দিন পর আজ এভাবে রান্না করলাম। এটা এবার একটু পানি ছাড়া মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতো পানি দিতে গিয়ে আজ আমি একটু বেশি পানি দিয়ে দিয়েছি, তাই আমি চুলাটা খুব ভালো করে বাড়িয়ে দিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি। আমি চাচ্ছিলাম না সিমের বিচিটা গলে যাক। মোটামুটি 80% হওয়ার পরে আমি পানি দিয়ে দিব ঝোলের জন্য। এই তো আমার সিমের বিচিটা 80% হয়ে গেছে, আলুও হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিব। পানিটা ফুটে উঠলে তাতে দিয়ে দিব রুই মাছ ভাজাগুলো। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আমার ইউটিউব চ্যানেল কুক অ্যান্ড ফান অবশ্যই সময় করে একবার ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। এই তো রুই মাছগুলো দিয়ে দেওয়ার 5 মিনিট পর ধনেপাতা দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আমি চুলা বন্ধ করে দিব। যেহেতু সিমের বিচিতে একটু ঝোল বেশি দেওয়া লাগে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে প্রচুর পানি টেনে নেয়। এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।